আসসালামু আলাইকুম। ক্লাস 7 তোমাদের এখন উৎপাদকের বিশ্লেষণ এই চ্যাপ্টারটা আমরা শুরু করেছি। তো এই চ্যাপ্টার প্রথমে যে প্রাথমিক ধারণা সেগুলো আমাদের আলোচনা করা হয়েছে, যে উৎপাদকগুলো কী কী, সাধারণ উৎপাদক কোনগুলো, তারপর কিছু অঙ্ক দু একটা ছোট ছোট উৎপাদকের বিশ্লেষণ করা হয়েছে। সেখানে আমাদের যে খাতা দেখানোর প্রবণতা, অর্থাৎ তোমরা যে কোর্সে খাতা দেখাবে, যে 5টা 7টা করে অঙ্ক প্রত্যেক দিন দেখাবে, সেই রকম খুব কমই আছে। কয়েকটা গুটিগত মেয়ে আছে যারা খাতা দেখাচ্ছি, আর বাকিরা তো খাতা দেখায় না। চেষ্টা করবে সবাই খাতা দেখানোর, বা কোনো জায়গায় বুঝতে না পারলে যোগাযোগ করতে হবে। তো আমরা 4 থেকে আগের দিন কিছু অঙ্ক করিয়েছিলাম, আজকে আমরা ওই দাগেরই কয়েকটা অঙ্ক দেখাচ্ছি। তুমি একটু দেখো, 4 দাগে আমরা কয়েকটা অঙ্ক করেছিলাম। তো আজকে আমরা 4 দাগের 8 অঙ্কটা একটু দেখানোর প্রয়োজন আছে মনে হচ্ছে। তো এটা একটু দেখো, 8টা -15m + 20 এটা দিয়ে আছে। তো এটাকে কিভাবে আমাকে উৎপাদকের বিশ্লেষণ করতে, দেখো আমরা 15টাকে ভাঙতে জানি। 15টা তাহলে -15 আছে 5 × 3, আর গণিত m আছে গণিত n। তাহলে 15mটাকে ভেঙে আমরা মাইনাস একটু বলে মাইনাস দিলাম, 5 × 3 আর m প্লাস, দেখো এই 20টাকে যদি আমরা ভাঙি কত পাবো না, আমরা পাবো 5 × 2 × 2। যতক্ষণ ভাঙবে ততক্ষণ ভাঙবে, 5 × 2 × 2, 5 2 10, 10 2 20। এখন দেখো এই দুটো উৎপাদক, অর্থাৎ এই একটা উৎপাদক আর এই একটা উৎপাদক, তো এই দুটো উৎপাদকের মধ্যে আমাদের সাধারণ উৎপাদক খুঁজতে হবে, যে দুটোর মধ্যে মিল আছে কি। দেখো 5 আছে, 5 দাও, 5 আর কি, আর কোনো মিল নেই। এবার দেখো আমরা প্রত্যেকটা অঙ্ক কষার সময় আমাদের দেখানো হয়েছিল এখানে কোনো চিহ্ন ছিল না, সে ভালো ভালো কি ছিল, কিন্তু এখানে একটা চিহ্ন দিয়েছি, সেখানেও চিহ্ন ছিল না বললে ভুল হবে, সেখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস ছিল। প্লাস থাকলে ঝামেলাটা কম। এখন মাইনাস দিয়েছি, মাইনাস থাকার জন্য আমাকে কি করতে হয়েছে না, প্রথমে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা আমাকে লিখতেই হবে, মাইনাস। আর কি লিখবো, বা যদি না লিখো তাতেও কোনো ক্ষতি নেই, আমি পরে লাইনেই বলছি আবার। তো আমরা এখানে দেখছি 5 একটা কমন যাচ্ছে, এখানে 5 এখানে 5 আছে, তাহলে 5 কমন হলো। তাহলে এটা মাইনাস নেওয়ার জন্য এখানে কি থাকছে করে, এখন দেখো 3 আর m করে থাকলো, তাহলে 3 × m দেখো হলো। আর এই যে মাইনাসটা নিয়েছি বলে এইখানে সাইনটাই এখানে যা থাকবে তার পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, এখানে মাইনাস কমন নিয়েছি বলে মাইনাস কমন নেওয়ার জন্য এখানে প্লাস আছে, মাইনাসে করবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। আর এখানে কি করে থাকলো 2 × 2, 5টা তো কমন নিয়েছো। এবার দেখো -5 লিখলাম, আর 3 আর m গুণ করলে 3m, -2 2 গুণ করলে 4, এটা হচ্ছে এর উত্তর। যদি আমরা এই লাইন থেকে আমাদের এই লাইনটা থেকে আমাদের যদি আলাদা করতাম, এটা এরকম ভাবে হলো, এটা যদি আমরা এই অংশটা না করে যদি এখান থেকে আমাদের আলাদা করতাম, তাহলে ধরো দুই জায়গাতেই মাইনাস আছে, মাইনাস দেওয়া নেই, আমরা 5ই কমন নিলাম, না আলাদাভাবে দেখিয়ে দিলে ভালো হবে। দেখো আমরা যদি এটা এরকম ভাবে করতাম তাহলেও আমাদের হতো 15m + 20 সমান -5 × 3 × m লিখলাম, প্লাস 5 × 2 × 2, এই যে উৎপাদক ভাঙলাম এরকম ভাবে। এর মধ্যে মিল কোনটা, 5, তাহলে 5ই কমন, শুধু 5 কমন দিলাম। তাহলে কে পড়ে আছে এখানে, মাইনাস পড়েছে, মাইনাস দিলাম, 3 আর m পড়ে থাকলো, 3 × m পড়ে থাকলো, এখানে প্লাস আছে প্লাস দিলাম, এখানে 5 কমন নিয়েছি, তাহলে আর লেখা যাবে না, 2 × 2
এখানে 5 দেব, তাহলে -3m প্লাস এটাও দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে। এবার আমরা একটু অন্য জায়গায় দিকে যাই, একটা তিনটে রাশি দিয়ে আমরা একটু দেখি, তিনটে রাশির উৎপাদক আমরা করে দেখি একটু। আমরা 12 অঙ্কটা দেখি। 12 অঙ্কটা দিয়ে আছে যে 60xy³ প্লাস 4xy মাইনাস 8। আগেটা দুটো ছিল, এখন দেখছি একটা বাড়ছে, তো পারবো না, কোনো অসুবিধা নেই, 3টে থাকতে পারে, 4টে থাকতে পারে। তো আমাদেরকে কি করতে হবে, যেটা ভাঙতে হবে সেগুলো আমাকে একটু দেখে নিতে হবে। 60 ভাঙলে কি কি পাবো? 60 আমাদেরকে এখানে ভেঙে নিয়ে করতে পারো, 2 30 হলো, 2 15 হলো, আবার 3 5 হলো, অর্থাৎ 60 টাকা ভেঙে আমরা পাচ্ছি কি 2 গণিত 2 গণিত 3 গণিত 5। দেখো একটা x আছে বলে x লিখলাম, y তিনটে আছে তাহলে y গণিত y গণিত y লিখলাম, তাহলে এটা ভাঙা আমাদের শেষ হলো। প্লাস 4 আমাদের মুখে মুখে ভেঙে নিতে পারবো, 4 2 গণিত 2 4 হয়ে যাবে। আর x আর y আছে, গণিত x গণিত y, একটা করে আছে বলে x একটা y একটা লিখলাম, মাইনাস 8। 8টাকে ভাঙলে কি পাবো না, 8 মানে হচ্ছে 8 ভাঙলাম 4 2 8 2 2 4, তাহলে তিনটে 2 এর গুণফল মানে হচ্ছে 8, তিনটে 2 এর গুণফল হচ্ছে 8। এবার আমরা এই অংশগুলোকে আমরা ভেঙে 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 করে নিলাম। তারপরে আমাদের কি কাজ না, তিনটের মধ্যে এইটার মধ্যে এইটার মধ্যে আর এইটার মধ্যে মিল আছে যাদের, সেগুলো খোঁজার চেষ্টা করি। দেখো এখানে একটা 2, এখানে একটা 2 মান ঠিক দিলাম, এখানে একটা 2 মান, আবার দেখো আবার একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, এগুলো আমাদের মাথায় ঠিক মিলে দিলাম, তার মানে কি এরা মিল আছে সবার জায়গায়। আর দেখো এখানে 3 আছে, এখানে নেই, এখানে নেই, এক জায়গায় না থাকলে আর হবে না, সব জায়গাতেই থাকতে হবে। এখানে x আছে, এখানে x আছে, কিন্তু এখানে নেই, তাহলে আর হবে না, সব জায়গাতেই x থাকতে হবে, দুই জায়গায় থাকলে হবে না, 3 জায়গাতেই থাকতে হবে। এখানে 3টে পদ আছে, 3টে পদ মানে 3টে পদেতেই থাকতে হবে, তবে যে সেটা কমন বলা হবে। তো আমাদের এখানে আমরা আর খুঁজে পাচ্ছি না যে এখানে 2 আর 2 এই সবারই জায়গাতে আছে, সেই জন্য আমরা 2 গণিত 2টা কমন নিলাম। লেখা এই 2 গণিত 2 মানে যেখানে মাথায় রাখলাম সেই দুটো কমন নিলাম, তারপর ব্র্যাকেট দিলাম, শুরু করলাম। এবার কি কি পড়ে থাকবে দেখো, এখানে 3 গণিত 3, 3 গণিত 5 গণিত x গণিত y গণিত y গণিত y প্লাস এখানে দুটো 2 এর তো কমন নিয়েছি, এগুলো মাথায় দাগ দেওয়া মানে হচ্ছে এগুলো আর লিখবো না, তাহলে যেগুলো লিখবো সেগুলো হচ্ছে x গণিত y মাইনাস এখানে কত, দুটো 2 মাথায় দাগ দিয়েছি, আর লিখবো না, 2 লিখবো। দেখো 2 2 4, এবার গুণ করে দিলাম 4, 2 আর 2 গুণ করলে 4, 3 5 15, এখন x y আর y y গুণ করলে x y কিউব হয়ে গেল, প্লাস x আর y গুণ করলে x y মাইনাস 2, এইটা। এখন আমাদেরকে এইরকম ভাবে ভেঙে 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 আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, কিন্তু আমরা যখন এই সূত্র আকারে যখন চলে আসব তখন এত ভাঙা প্রয়োজন তখন মনে হবে না। বেশ, আমরা যখন যাব তখন আমরা আবার আলোচনা করব। তো এরপরে আমরা আর একটা বিষয় নিয়ে আলোচনা করি, এটা তাহলে সবাই বুঝতে পেরেছি। আমরা একবার এই 15 অঙ্কটাই যাই, দিয়ে আছে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার q স্কয়ার, এই উৎপাদকগুলো দিয়েছে। তো আমাদেরকে এরপরে আমাকে কি করতে হবে,
দেখো এরপর আমাদেরকে আমরা এটা নিয়ে আলোচনা কেন করছি না, এটা আমরা আর এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এগুলো দিয়ে আছে এক্স গণিত এক্স ওয়াই গণিত ওয়াই জেড গণিত জেড, এগুলো আর আমরা এত ভেঙে করব না, চেষ্টা করব যতটা পারবো না ভেঙে করা। তো এখানে দেখো মিল আছে যেগুলোতে এর এক্স স্কোয়ার আছে, এর এক্স স্কোয়ার আছে, এর আছে, আগে দেখতে হবে যে তিন জায়গাতেই আছে কিনা। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তিন জায়গাতেই আছে। তাহলে আমরা এক্স স্কোয়ারটাকে কমন নিতে পারি, একবার একটা লাইন ছোট হয়ে যেতে পারে। এক্স স্কোয়ারটা তিন জায়গাতেই আছে এক্স স্কোয়ার। আর কি মিল আছে দেখো, ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারটাও কমন। তাহলে দুটো জিনিস কমন হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইগুলো এখন শিখতে হবে। এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা কমন নিলাম, তাহলে এখন কি পড়ে থাকছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেটা কমন নিয়েছি সেটা বাদ দিয়ে দাও, সেটা টোটালি বাদ। তাহলে কি পড়ে থাকছে জেড স্কোয়ার দিলাম প্লাস, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিয়েছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে কি পড়ে থাকবে না এই দুটো এইটাই কমন নিয়েছি আর এটাই এখানে আছে, তার মানে এক পড়ে থাকবে। তার মানে ভাগ করা হয়, এইটাকে এইটা দিয়ে ভাগ করা হয়। ভাগফল কত হবে, 5 কে যদি 5 দিয়ে ভাগ করব, ভাগফল কত হয় 1, 5 5 কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এখানে ভাগ বলি কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে ভাগফল 1 হবে। যেমন 5 কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয় সেরকম। আর এখানে কি আছে না এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো তুমি কমন নিয়েছো, তাহলে এই দুটো বাদ চলে গেল, থাকলো কি কিউ স্কোয়ার একটু। এরপর আমরা 5-এর দাগের অঙ্কটাই আসছি। দেখো এবার আমাদের 5-এর দাগের অঙ্কটা আছে, তিনটে রাশি দিয়েছিল, দুটো রাশি দিয়েছিল 4-এর দাগে। এবার আমাদের 5-এর দাগে 4টে রাশি দিয়ে অঙ্কগুলো আছে, এগুলো একটু বোঝার চেষ্টা করো। আমি এখান থেকে দুটো তিনটে করে দেব, তোমরা বাকিগুলো তোমরা নিজেরা করবে। একের আছে এক্স ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই প্লাস, এই জিনিসটা দেওয়া আছে। এটা থেকে আমাকে এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ এদের মধ্যে আমাকে দেখো সবগুলোর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি না এই দুটোর মধ্যে এক্স আছে, আবার এই দুটোর মধ্যে নেই, আবার এর মধ্যে আছে, কিন্তু আবার এইটার সঙ্গে এইটার মধ্যে একটু দেখছি একটু আলাদা রকমের আছে। তো আমাকে দেখতে হবে যে তিনটে রাশি দিয়ে আমরা খুঁজছিলাম তখন সব জায়গাতেই আছে কিনা দেখতে হচ্ছিল। এখানেও আমাদেরকে একটু কি করতে হচ্ছে না একটু ভেঙে নিয়ে দেখব যে কি মিল আছে। ভেঙে বলতে কি এই দুটোর মধ্যে আর এই দুটোর মধ্যে কি তাদের মধ্যে মিল আছে এইগুলো খোঁজার চেষ্টা করব। এখানে দেখো আমরা এই দুটোর মধ্যে যদি মনে করো এই দুটো নেই এখন, তাহলে এই দুটোর মধ্যে কি মিল আছে, এই দুটোর মধ্যেই কি মিল আছে না মিল আছে এদের মধ্যে দুটোতেই দেখো এক্স আছে, আমরা ধরে নিলাম এইটা নেই, এই দুটো নেই এখন, তাহলে এই দুটোর মধ্যে কি মিল আছে সেটা খোঁজার চেষ্টা করব। এই দুটোর মধ্যে মিল আছে দেখো দু জায়গাতেই এক্স আছে, সেই জন্য আমরা এইটাকে মনে মনে এখন এটা বন্ধ করে দিলাম। এখন এইটার মধ্যে আমরা কমন নিলাম, তাহলে কি কমন গেল এক্স কমন গেল, দুটোতেই এক্স আছে এক্স, তাহলে কি পড়ে থাকলো একটা ওয়াই পড়ে থাকলো, আর এখানে এক্স কমন নেওয়ার পর পড়ে থাকছে 2। এই দিকটা আবার বন্ধ করো, এই দিকে মিলে গেল, এই দিকটা বন্ধ করে দাও। এই দিকে কি মিল আছে, এই দিকে দেখছি দু জায়গাতেই কোনো রকম কিছুই মিল নেই, এটাতে তো তবু মিল ছিল, দুটোতেই এক্স ছিল বলে এক্স কমন নিয়েছি, এখানে কোনো রকম ভাবেই মিল নেই। কোনো রকম ভাবেই যখন মিল থাকবে না তখন তাদের মধ্যে এক কমন নিতে হবে, এই দুটোর মধ্যেই মিল নেই তাহলে তাদের মধ্যে এক কমন নিতে হবে, এক এক, কারণ এক সমস্ত সংখ্যাগুলো কি ভাগ করা যায়, তাহলে y কে 1 দিয়ে ভাগ করা যাবে, 2 কেও 1 দিয়ে ভাগ করা যাবে, তাহলে আমাকে এখানে লিখবো 1 কমন নিলাম, কোনো রকম ভাবে কমন না গেলে 1 লিখবে, আর 1 দিয়ে y কে যদি 1 দিয়ে ভাগ করো তাহলে y হবে, আবার এখানে প্লাস আছে প্লাস বসিয়ে দিলাম, এখানে 2 কে যদি 1 দিয়ে ভাগ করা হয়, 2 কে যদি 1 দিয়ে ভাগ করা হয় 2 1 কে 2 হয়ে যাবে, তাহলে ভাগফলটা কত হলো 2ই থাকবে।
অর্থাৎ এক কমন নেওয়া মানে যা জিনিস আছে সেটাই বসিয়ে দেওয়া, ঠিক আছে। এরপর দেখো এই দুটো জিনিস এখন আমাদের এই একটা উৎপাদক হয়ে গেল, এখন এই একটা উৎপাদক হয়ে গেল। এই দুটো উৎপাদক এখন এই দুটো উৎপাদকের মধ্যে মিল আছে, দেখবো কোনটা, এই উৎপাদকটা আর এই উৎপাদকটার মধ্যে আবার দেখো মিল আছে, ব্র্যাকেটের ভিতরে দুজনে মিল রেখেছি, এটাও আছে মিল, এখানেও আছে। তাহলে এই দুটো মিল থাকার জন্য এখন আমরা এই দুটোকে কমন নেব। মিল মানে কমন, কমন মানে হচ্ছে যে দুটো মিল আছে সেটা। তাহলে এইটা যদি কমন নিই, এই y প্লাস রুটটাকে যদি আমরা কমন নিই, তাহলে থাকবে কি, এখানে x পড়ে থাকলো, ব্র্যাকেট দিয়ে দাও x পড়ে থাকলো, আর এইটা তো কমন নিয়েছি, তাহলে এটা আমরা দেখবো না। এখন কি এইটা কমন নিয়ে নেওয়া মানে হচ্ছে এটা উঠে গেল, মনে মনে তুলে দেবে এটা। এখন পড়ে থাকছে কি +1, তাহলে +1 এখানে উত্তর শেষ হবে। আবারও বলি, এটা আরো একটা উদাহরণ দেখালে তোমরা আরো ভালো পরিষ্কার হয়ে যাবে এই জিনিসটাকে নিয়ে। তো আমরা আর একটা উদাহরণ দেখার চেষ্টা করি, এখানে রেখে দিচ্ছি এটা, পরবর্তী অঙ্কটা আমরা আর একটা দেখে নিই। 2 এরটা দেখো, ab মাইনাস 5b প্লাস a মাইনাস 5, তো এই অঙ্কটা দিয়েছে। এবার দেখো আমাদের এই অঙ্কটার সময় আমরা এইরকম ভাবেই আমরা জিনিসটাকে করার চেষ্টা করব। আমরা বলেছিলাম এই দুটো বাদ দিয়ে দাও, তাহলে এই দুটোর মধ্যে মিল আছে নাকি দেখে নাও। যদি দেখো এই দুটোর মধ্যে মিল আছে, তাহলে এই দুটো বাদ দিয়ে দেবে। যদি মিল না থাকে তাহলে দেখতে হবে যে কোনটাকে নিয়ে এলে, এক কাছে নিয়ে এলে অনেক সময় সাজানো থাকে না, সেই সাজানোটাকে তুমি করে নিতে পারো। আমি এটাকে নিয়ে আরো বলছি আরো। তো এইটা দেখছি এই দুটো বাদ দিয়ে দিলে এদের মধ্যে একটা কমন জিনিস বি আছে দু জায়গাতে, তাহলে এই দুটো বাদ দিয়ে দিলাম, দু জায়গাতেই কমন জিনিস আছে বি, সেটাকে আমরা লিখলাম যে বি এই দুটোর মধ্যে কমন নয়। তাহলে আমরা অলরেডি এইটাকে বন্ধ করে দিলাম। তাহলে এখন দেখো এই দুটোকে যদি বি কমন নিই, তাহলে কে পড়ে থাকবে, বি কমন নেওয়া মানে বিটা উঠে গেল, তাহলে এ পড়ে থাকবে, ব্র্যাকেট দাও এ লিখে দাও, তো বিয়োগ আছে বিয়োগ দিলাম। তারপর এখানে বিটা কমন নিয়েছি, তাহলে বিটা দেখবো না, পড়ে থাকবে 5, 5 লিখলাম, 5 লিখলাম। এবার দেখো এই দুটো বন্ধ করে দাও। এবার এই দুটোর মধ্যে দেখো a আর 5 দুটোর মধ্যে মিলই নেই, মিল না থাকার জন্য আমরা কি বলেছিলাম যে কমন নেব 1। এখানে দেখো প্লাস আছে, প্লাস, এখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস দিতাম, 1 লিখলাম। আর 1 দিয়ে ভাগ করা, একটু আগেই বললাম 1 দিয়ে ভাগ করা মানে যেটা আছে সেটাই বসিয়ে দেবে, অর্থাৎ a মাইনাস 5টা ব্র্যাকেটের মধ্যে বসিয়ে দেবে, a মাইনাস 5টাই ব্র্যাকেটের মধ্যে বসে যাবে। 1 দিয়ে ভাগ করা মানে যেটা আছে সেটাই বসিয়ে দেবে। এখন দেখো a মাইনাস 5 আর a মাইনাস 5, এই a মাইনাস 5 এই দুটো উৎপাদকের মধ্যে, এই একটা আর এই একটা উৎপাদকের মধ্যে মিল আছে কি না, a মাইনাস 5, যেমন এখানে বলছিলাম y প্লাস 2, এখানে y প্লাস 2 মিল ছিল, সেই জন্য y প্লাস 2টা কমন নিয়েছি। তাহলে এখানে কমন যাবে কি a মাইনাস 5 আর a মাইনাস 5 দু জায়গাতেই আছে, এখন এদের কমন গেল a মাইনাস 5। তাহলে এখানে a মাইনাস 5 নিয়ে নিয়েছো, তাহলে এই উৎপাদকটার মধ্যে a মাইনাস 5 যদি চলে যায় তাহলে কে পড়ে থাকবে, b পড়ে থাকবে, b লিখলাম। এখন প্লাস আছে, প্লাস। এবার দেখো এই রাশিটি চলে গেল, এই একটা উৎপাদক, এই দুটো উৎপাদক, এইটা তো কমন নিয়েছি, তাহলে কমন নেওয়ার পরে কি থাকছে পরে +1, +1 এখানে উত্তর। এবার দেখো যে আমাদেরকে খেয়াল রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে যে এই উৎপাদক আর এই উৎপাদক যেন মিল থাকে। যদি এইখানে আর এখানে যদি উৎপাদক যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু আমি অঙ্কটা ভুল করছি, এটা মনে রাখতে হবে। এখানকার উৎপাদক আর এখানকার উৎপাদক এই দুটো সমান হতেই হবে, তবেই উৎপাদক বিশ্লেষণ করা যাবে। এই দুটো উৎপাদক যদি আলাদা হয়ে যায় তাহলে জানতে হবে আমাদের অঙ্ক করা ভুল হচ্ছে, তাহলে তখন তোমাকে আবার সরে আসতে হবে ওই নিয়ম থেকে, আমাকে অন্য রকম ভাবে করতে হবে। যেমন এই অঙ্কটাই আমরা আবার একটু আলাদা রকম ভাবে দেখাই। ধরো এইটা দিয়ে আছে ab মাইনাস 5b প্লাস a মাইনাস 5, এইটা দিয়ে আছে। এটা থেকে আমাদের মনে হলো স্যার আমরা যদি একটু চেঞ্জ করি, একটু আলাদা আলাদা ভাবে করি তাহলে করা যাবে না। হ্যাঁ দেখো আমরা দেখব যে এই দুটোর মধ্যে এমন দুটো রাশিকে এইখানে নিয়ে আসবো যে রাশি দুটোর মধ্যে যেন মিল থাকে।
তাহলে এ বি মাইনাস 5 এই দুটো তো মিল ছিল, এখানে ছিল, আমরা করেছি না। এরকম ভাবে করে এরকম একটা রেজাল্ট পেলাম আমরা। স্যার এখান থেকে তো মনে হচ্ছে স্যার এ বি আছে আর এখানে এটা আছে, এক আছে বললে তো এদের সঙ্গেও মিল আছে। তা করে দেখি না একবার, এ বি লিখলাম আর এই এটাকে এইদিকে নিয়ে এলাম, তাহলে কি প্লাস এ আছে, এইটা এই আমরা এটাকে শুধু চেঞ্জ করছি, প্লাস আছে প্লাসটা, তাহলে এখানে কি হবে এ আছে প্লাস এ বসে যাবে, এইটা এখানে সরিয়ে আনলাম আর এটাকে এইদিকে নিয়ে চলে গেলাম, মাইনাস 5b মাইনাস 5। দেখো আমি একটু সাজিয়ে নিলাম এটাকে, তাহলে এ বি, এটা এ বি এর কাছে নিয়ে চলে এলাম, আর মাইনাস 5b আর মাইনাস 5, মাইনাস এখানে মাইনাস 5b আছে আর মাইনাস 5, দেখো একটু চেঞ্জ করলাম, এইটাকে এখানে নিয়ে এলাম, এইটাকে এখানে নিয়ে গেলাম, তো চিহ্ন তো পরিবর্তন হবে না এখানে, তাহলে এখানে এই জিনিসটা পেলাম। এবার দেখো এই দুটোর মধ্যে দেখো মিল আছে, এই দুটোর মধ্যে কি মিল আছে না, দুটোর মধ্যেই দেখো এ আছে, এ কমন নিলাম, তাহলে এখানে কি এ পড়ে থাকলো, বি পড়ে থাকছে, এ নিয়ে নিয়েছি কমন, তার মানে বি পড়ে থাকলো, আর এ থেকে এ কমন নিচ্ছি, এ থেকে এ কমন নেওয়া মানে হচ্ছে কত থাকবে, ভাগফল 1 থাকবে, কারণ আমরা একটু আগেই আমরা আলোচনা করেছিলাম যে এ আছে, এ কমন নিচ্ছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার থেকে কমন নিচ্ছি, তার মানে 1 পড়েছিল, তো এখানেও আমরা এ থেকে এ কমন নেওয়া মানে ভাগ করা, একে এ দিয়ে ভাগ করে ভাগফল 1 হয়ে গেল। এবার বলো এই দুটোর মধ্যেও দেখো মিল আছে, এই দুটোর মধ্যে মিল যেমন ছিল এই দুটোর মধ্যেও মিল আছে সেরকম, এই দুটোর মধ্যে মিল কি আছে না, দুটোতেই দেখো 5 আছে, সেই জন্য এখানে মাইনাস আছে বলে মাইনাস দিলাম, 5 কমন নিলাম, দেখো এখানে মাইনাস আছে বলে মাইনাস দিলাম, 5টা কমন নিলাম। এবার এখানে কি পড়ে থাকছে, বিটা পড়ে থাকছে, 5 কমন নিয়েছি মানে বি পড়ে থাকবে, বি লিখে দিলাম। এখন এই মাইনাস এই মাইনাস এই মাইনাস, এখানে মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে এখন এই দুটোর মধ্যে কি সম্পর্ক হবে এখানে লিখতে হবে, এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস, এখানে মাইনাস এখানে প্লাস যদি থাকতো মাইনাস প্লাসে মাইনাস হয়ে যেত, এখানে মাইনাস দুটোই মাইনাসের গুণফল হচ্ছে প্লাস হয়ে গেল, কিন্তু এখানে মাইনাস এখানে প্লাস যদি থাকতো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হতো, যেটা নেই, আমরা পরবর্তীতে আবার আলোচনা তখন করা যাবে। 5 থেকে 5 যদি কমন নেই না, 5কে 5 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগ ফল 1। এখন দেখো এখানে দেখো মিল হয়ে যাচ্ছে, এটাতেও মিল আছে এখানেও মিল আছে, তাহলে মিলটা আমরা কি করি, আমরা পরবর্তী লাইনে আবার কমন নিতে হবে, তাহলে b প্লাস 1 কমন নিলাম, b প্লাস 1 কমন নিলে কি পড়ে থাকবে এখানে, a পড়ে থাকবে, a পড়ে থাকবে এখানে, আর এখানে b প্লাস 1 কমন নিয়েছো, তার মানে কি পড়ে থাকবে মাইনাস 5। দেখো এইখানে b প্লাস 1, এখানেও দেখো b প্লাস 1 আছে, তাহলে কমন গেল, তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণটা এখানে ঠিক হচ্ছে। এখন এখানে আমাকে দেখতে হবে যে এই উত্তরটা এইরকম ভাবে করলাম, তার উত্তর b প্লাস 1 আর এই মাইনাস 5, এখানে দেখো আমরা একটু আলাদা রকম ভাবে করলাম, তার উত্তরটা কি হয়ে গেল না a মাইনাস 5 b প্লাস 1, তাহলে উত্তরটা তো বাবা একই হচ্ছে, a মাইনাস 5 এখানে a মাইনাস 5, এখানে b প্লাস 1 এখানেও b প্লাস 1, উত্তরটা কি হয়ে যাচ্ছে। তাহলে আমাকে দেখতে হবে যে কেমন ভাবে করলে আমরা অঙ্কটাকে করতে পারবো, কেউ এরকম করলো কেউ এরকম করলো, দুজনেই ঠিক, ঠিক আছে। এরপর আমরা আরেকটা জিনিস নিয়ে একটা আলোচনা করব, দিয়ে আরেকটা অঙ্ক এখানে আসছি, আর বাকি 5-এর দাগের যে অঙ্কগুলো থাকবে তোমরা নিজেরা চেষ্টা করবে, এইগুলো বেশি বেশি করে করবে, কারণ এইগুলো প্রথম দিকের ধারণা, এই জিনিসগুলো যদি আমাদের ভালো ধারণা আসে তাহলে আমাদের কাছে উৎপাদক বিশ্লেষণ সহজ বলে মনে হবে, আর না হলে একটু কঠিনই মনে হয়ে যাবে। তো আমরা লাস্টে 6-এর অঙ্কটা চলে যাই, আর বাকি যে অঙ্কগুলো আছে তোমরা নিজেরা চেষ্টা করবে। 6-এটা আছে c মাইনাস 9 প্লাস 9ab মাইনাস abc, এটা দিয়ে আছে। তো এই জায়গা থেকে আমাকে কি করতে হবে না, আমাকে এর একটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদক বিশ্লেষণ করার সময় আমাদের কি মনে হচ্ছে না, আগে দেখব যে তাদের মধ্যে মিল আছে কিনা, মিল থাকলে ভালো, প্রথমে চেষ্টা করব প্রথম দুটো অংশটাকে মিল আনার। তো সি আর 9 যদি আমাদের এখানে থাকে তাহলে সি আর 9-এর মধ্যে দেখতে পাচ্ছি না তাদের মধ্যে মিল আছে, কিন্তু এদের মধ্যে মিল আছে, এরকম ভাবে অঙ্কটা করলে করতে পারবো, অসুবিধা নেই, করা যাবে।
আমরা যদি একটু মিল খোঁজার চেষ্টা করি যে সি আর এই এবিসিটাকে এইদিকে নিয়ে এলাম, তাহলেও পারবে করতে। আমরা চেষ্টা করবো এটাকে দুরকমভাবে করার। আমরা এরকমভাবেই যেটা দিয়ে আছে এরকমভাবেই করব। আমরা এই দুটোকে বাদ দিয়ে দেখো, এই দুটোকে যদি আমরা কমন নিতে চাই, এই দুটোর মধ্যে কি কমন নিতে পারে? এই দুটোর মধ্যে সি আর 9 দুটোই আলাদা জিনিস, কোনো রকমভাবে কারোর কাছে মিল নেই। মিল না থাকার জন্য আমরা কি বলেছিলাম? কমন নেব 1, আর 1 কমন নেওয়া মানে যা আছে সেটাই বসে যাবে, সি মাইনাস 9ই বসে যাবে। 1 দিয়ে ভাগ করা মানে ভাগফল এই সি মাইনাস 9ই হবে। এবার এই দুটোর মধ্যে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। এখানে প্লাস আছে, প্লাস দিলাম। এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে দেখো, এখানে দেখো এ আছে, এখানেও এ আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে এ বি কমন গেল, এ বি কমন নিলাম, তাহলে এ বি কমন নিয়ে নিলাম। তাহলে এখানে দেখো আমাদের একটা অসুবিধা হচ্ছে, 9 লিখলাম, আর এখানে হলো সি, সি দেখো এইটার সঙ্গে এইটা মিলছে না। এই না মেলার জন্য আমাদের কাছে এটাকে একটু কঠিন মনে হচ্ছে। তাহলে এখানে সি মাইনাস 9 আর এখানে 9 মাইনাস সি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কাছে কিন্তু এই অঙ্কটা একটু কঠিন হয়ে যাবে, কিন্তু এটা হবে। এখানে যদি আমরা আবার মাইনাস কমন নিই তাহলে এই অংশটা মিলে যাবে, কিন্তু এটা একটু তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। তাই আমরা কি করব, এটাকে এটা কিন্তু করা যাবে। এখানে যদি আমরা এখানে কমন নিই 1, তাহলে সি মাইনাস 9 লিখবো। এখানে মাইনাস কমন নিলে সি মাইনাস 9 হয়ে যাবে, অর্থাৎ এখানে মাইনাস কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে। এই বি অঙ্কটা একটু বোঝা কঠিন হয়ে যাবে, সি মাইনাস 9। এবার সি মাইনাস 9 কমন যাবে, সি মাইনাস 9, এখানে পড়ে থাকলো 1 মাইনাস এ বি, এটা উত্তর হবে। যদিও তোমাদের কাছে এটা অঙ্কটা একটু কঠিন মনে হচ্ছে, আমরা অন্যরকম রাস্তা দেখি না আছে কিনা, অন্যরকমভাবে রাস্তাতে আমরা যেতে পারবো কিনা একটু দেখো। আমরা এইটাকে দেখো সি আছে, আর এইটাকে যদি আমরা দেখো এখানে 9 আছে, এখানে 9 আছে, দুই জায়গায় 9 আছে বলে এদেরকে দুজনকে এক কাছে করবো। তাহলে এই দুজনকে যদি এক কাছে করি তাহলে আর দুজনা থাকলো, এইটা আর এইটা থাকলো। এই দুজনকে এক কাছে করে দিলেই আমরা কি পেয়ে যাব? একটা মিল পাবো। আবার এদের দুজনের কাছে যদি এক করে দিই তাহলে এরাও মিল পাবো। তাহলে আমরা সেই জন্য লিখবো সি মাইনাস এ বি সি। দেখো সি আছে আর এ বি সিটাকে এইদিকে নিয়ে এলাম, তাহলে এ বি সিটা মাইনাস আছে, মাইনাস এ বি সি লিখলাম। তারপর যা আছে তাই লিখে দাও, 9 প্লাস 9 এ বি লিখে দাও। দেখো এই দুটোর মধ্যে এখন দেখছি এই দুটো রাশির মধ্যে আমাদের মিল আছে কি না? সি মিল আছে, তাহলে সি লিখে দিলাম। আর সি মিল থাকলে এখানে সি থেকে সি যদি মিল থাকে, সি আছে, সি কমন নিয়েছে, তাহলে ভাগফল থাকলো 1, সি কে সি দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়ে যায়, তাহলে লিখে দিলাম। মাইনাস আছে, মাইনাস লিখলাম। এখানে দেখো সিটা কমন নিয়েছে, সি কমন উঠে গেল, তাহলে এ বি পড়ে থাকলো, এ বি লিখে দাও। ঠিক আছে, এবার দেখো এই দুটোর মধ্যে দেখো দুটোতেই 9 আছে, 9 কমন নিলাম, মাইনাস 9 কমন নিয়ে নিলাম। এখানে মাইনাস আছে বলে মাইনাস নিলাম। তাহলে 9 কে যদি 9 দিয়ে ভাগ করা হয়, 9 কে যদি 9 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল 1 হয়ে গেল। অর্থাৎ 9 থেকে 9 কমন নিলে কি হয়? ভাগফল 1। দেখো মাইনাস প্লাস একটু আগেই আমরা বলেছিলাম মাইনাস প্লাসে মাইনাস দিয়ে দাও, মাইনাস প্লাসে মাইনাস বসিয়ে দাও। আগেটাই ছিল মাইনাস প্লাস বসিয়ে দিলাম, এখানে মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল। 9 যদি কমন নিই না তাহলে কি পড়ে থাকছে? এ বি। এখন দেখছি আর কোনো রকম ভাবে ঝামেলা নেই, এখানে 1 মাইনাস এ বি, এখানে 1 মাইনাস এ বি আছে, তাহলে এই দুটোর মধ্যে মিল হয়ে যাচ্ছে। আর এই দুটো যদি মিল হয়ে যায় তাহলে আমরা কমন নিতে পারবো, 1 মাইনাস এ বি কমন নিতে পারবো। 1 মাইনাস এ বি লিখে দিলাম। এখানে দেখো তাহলে এখানে কমন নিয়েছি এইটা, তাহলে পড়ে থাকছে সি, সি লিখে দিলাম। এখানে এই জিনিসটা কমন নিয়েছি, তাহলে পড়ে থাকছে কি? -9 এইটা উত্তর হবে। এই রকম ভাবে যদি তুমি করো তাহলে তুমি একটা সুবিধা পাবে। আর আগের মতো যদি করতে তাহলে একটি অসুবিধা পড়ে যেত, এই জায়গায় আর এই জায়গায় মিল ছিল না, এই জায়গায় আর এই জায়গায় মিল না থাকার জন্য কিন্তু তখন কমন নিতে পারবে না। এইটাকে আমরা দেখো এ প্লাস বি, আর যদি লেখা থাকে বি প্লাস এ প্লাস বি আর বি প্লাস এ এই দুটো একই জিনিস, কিন্তু এ মাইনাস বি আর বি মাইনাস এ এই দুটো সমানেরা। এ প্লাস বি আর বি প্লাস এ একই জিনিস, দুটোই একই, কিন্তু এ মাইনাস বি আর বি মাইনাস এ কখনোই এক নয়, এটা সমান নয়, এটা আর এটা সমান নয়। তাহলে এইরকম অংশ আগের অংশটাই চলে এসেছিল এ মাইনাস বি, আর এখানে বি মাইনাস এ উল্টোটা চলে এসেছিল, আর উল্টোটা আসার জন্য এরা সমান হতে পারে না।
এরা সমান না হওয়ার জন্য আমরা কমন নিতে পারছি না, সেই জন্য আমাদেরকে এখানে কি করতে হয়েছে। এখন দেখো a মাইনাস এ বি, এখানে a মাইনাস 1 মাইনাস এ বি, এখানে 1 মাইনাস এ বি আছে, এদিক দিয়ে তারা দুজনেই সমান, তখন আমরা a মাইনাস 1 মাইনাস এ বি কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে 1 মাইনাস এ বি, এখানে c পড়ে থাকছে c লিখলাম, এখানে 1 মাইনাস এ বি কমন নিচ্ছি বলে -9 লিখলাম, এখানে এইটা উত্তর। তোমরা এরকম ভাবে যে সমস্ত পাঁচের দাগে যে আর বাকি অঙ্কগুলো আছে সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। আমরা পরবর্তী যে ভিডিও, সেই পরবর্তী ভিডিও বা পরবর্তী ক্লাসগুলোতে আমরা কি করব, সূত্রর ব্যবহার, অর্থাৎ সূত্র আমরা তো শিখেছি ক্লাসে আমাদের সূত্রের ব্যবহার 12 অধ্যায় মনে হয় যেন তোমাদের এখানে আছে বীজগণিতে সূত্রাবলী, তো সেই চ্যাপ্টারটা আমাদের ভালোভাবে পড়া আছে, সেখানে যত সূত্র আছে সেই সূত্রের ব্যবহারগুলো আমাকে জানতে হবে। এখানে আমাদের যে সমস্ত সূত্রগুলো আছে শুধুমাত্র প্রাথমিক ধারণার সূত্র, যেমন a প্লাস বি তার বর্গের সূত্র কি, a মাইনাস বি তার বর্গের সূত্র কি, বা পূর্ণ বর্গাকারে প্রকাশ করার সূত্রগুলো কি, এই সমস্ত সূত্রগুলোকে আমাকে মনে রাখতে হবে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র, সেই সূত্রগুলোকে মনে রাখতে হবে। এই সূত্রগুলো আমাদের মোট এখন আপাতত 4-5টা মতো মানে সূত্র আমরা একটু মনে রাখতে পারলেই আমরা বাকি যে চ্যাপ্টার যে আছে 19.2 যে উৎপাদকগুলো আমাদের বেশি বেশি করে তৈরি করে রাখতে হবে, কারণ এই উৎপাদকগুলো একটু বড় ধরনের, আর এই উৎপাদকগুলো তোমাকে ভালো করে শিখতে হবে, কারণ এই সমস্ত উৎপাদকগুলো আমরা এখন প্রাথমিক ধারণার জন্য, কিন্তু এর পরবর্তী যে উৎপাদকগুলো থাকবে সেইগুলোকে কিন্তু তোমাকে ভালো করে তৈরি করে রাখতে হবে, কারণ এই সব উৎপাদকগুলোকেই তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করে রাখতে হবে, কারণ এই 19.2 এর উৎপাদকগুলো পরীক্ষার সময় আসে এবং এগুলোকে তোমাকে খুব ভালো করে তৈরি করে রাখতে হবে। এইগুলো তৈরি করার জন্য তোমাদের প্রয়োজন সূত্র হচ্ছে a প্লাস বি তার বর্গের সূত্র, a মাইনাস বি তার বর্গের সূত্র ব্যবহারগুলো, পূর্ণ বর্গাকারে প্রকাশ করা সেই সূত্র সেইগুলো, অর্থাৎ পূর্ণ বর্গাকারে প্রকাশ করার সূত্র মানে হচ্ছে a প্লাস বি তার বর্গের সূত্রটাই হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হচ্ছে, তো ওটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রর ব্যবহারগুলো আমাকে ভালো করে শিখতে হবে, তাহলে আমরা সামনের যে 19.2 এর যে কোষে দেখুন 19.2 এর যে উৎপাদকগুলো আছে সেগুলো আমাদের কাছে ভালো মনে হবে এবং ভালো লাগবে। আর আজকে এই পর্যন্তই থাকছে। আসসালামু আলাইকুম।